তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, মানাকিবে উসমান বলে একটা বাবা আছে, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী একজন সাহাবীকে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে গেলেন। আল্লাহ নবী একটা খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, গেটের কাছে থামো বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। কি যেন বাইরে দাঁড়িয়ে গেল, কি যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে অনুমতি খানা চেয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কি যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ খানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খানা খুলে গেল, দরওয়াজা খানা খুলে দিলে টুকটুক করে যিনি ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দরজা খুলে দাও, উনাকে ভিতরে ঢুকতে দাও, যিনি আসছে উনাকে খবর দাও, উনি জান্নাতি। তিরমিজি শরীফ মানাকিবে উসমানের মধ্যে পাবেন। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকছেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের প্রথম খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি, হুজুর আমি কি ভিতরে ঢুকবো? সাহাবী বলে, হুজুর আবার কে যেন বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী আবার বলে, দরজা খুলে দাও, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও, উনিও জান্নাতি। দরজা খুলে দিল, তিনি টুকটুক করে ঢুকলে উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী উনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার অনেকদিন পরে আবার কে দাঁড়িয়ে আবার আমি কি ভিতরে আসতে পারি? নবী পাক বলে, হুজুর আবার কে অনুমতি চাইছে। নবী পাক এই অনুমতির কথা শুনে আল্লাহর রাসূল চুপ করে গেলেন। খানিক পরে বলে, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও, উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি টুকটুক করে ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের আলোচনা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনার নাম ধরে বলেছেন, আমার আলী জান্নাতি। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? এত শান আল্লাহ দিলেন হযরত ওমর ফারুক, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফা ইসলাম। কম বেশি 10 বছর ইসলাম জাহানের খলিফার দায়িত্ব ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক তাকে দিনের জন্য এতটাই কবুল করেছেন, মুসলমান হলেন। নবী পাককে গেল, হুজুর আর গোপনে নয়, এটা হবে প্রকাশ্য। হুজুর আল্লাহর দ্বীন আর গোপনে নয়, এবার প্রকাশ্য প্রচার হবে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফে আযান চলছে, উনি বললেন, কে আছো আমার সামনে? স্বামী যদি আসো, বিবিকে যদি বিয়ে করতে চাও তো আসো। ছেলে মা বাপ হারা, মা বাপ ছেলে হারা যদি হতে চাও তো আসো। আমি ওমর আজকে আমার রাসূলের ছায়া তলে এসে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার সাথে নবী ভবিষ্যৎবাণী করেছেন, নবীর পাশেই উনি শোবে। জানার সাথে নবী ভবিষ্যৎবাণী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, মদিনার নববী শরীফে উনি নামাজ পড়াচ্ছেন। আবু লুলু মাজুসি, আবু লুলু মাজুসি টুপি মেরে পেছনে লুকিয়ে ছিল। ইমামের জায়গায় দাঁড়ালেন, লোককে পেছন থেকে খানজারে বাড়ি মারলেন। হুজুর ইমামতির জায়গায় পড়ে গেলেন, কিতাব এসেছে হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেল।
নিয়ে গিয়ে পানি দেওয়া হলো, দুটো অংশ থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। দুধ ছিল, দুধও বারবার ঝরঝর করে কেঁদে ফেলছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ এটা হযরতে আয়েশার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা জীবনের আশা, জীবনের শখ, নবী পাকের পাশের জায়গাটায় শোভ। আল্লাহ জায়গাটা আছে ওইখানটাই শোভ। এটা আমার জীবনের একটা আশা। কে? হযরত ওমর, যিনি আশা করেছে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহ পাকের নবী আল্লাহর খাবার দাওয়াত করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে পিছনে ঘুরে আল্লাহ নবী রুকনে ইয়ামানি খানা টপকালেন। হযরত ওমর টপকালেন, আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপকালেন। ও যুবকেরা, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবে আগুন দুটো বানিয়ে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা হয়ে যাবে। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপকালেন, হযরত ওমর টপকালেন। ও যুবকেরা, আল্লাহ নবী মাকামে মুনতাজিম টপকালেন, কাবা শরীফে দরওয়াজা হযরত ওমর টপকালেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম খানা টপকালেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সঙ্গে আসো, আমি নবী আমার সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি ওমর, আমার মোহনটা কাঁদে, আমার মোহনটা যায়। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের তরফ থেকে হুকুম কানা হলো না, হুকুম কানা আসলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মোহনটা যায়। আল্লাহ পাকের দরবার থেকে হুকুম কানা হলো না। ও যুবকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আয়াত কানারে চলে আসেন। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো হুজুর মনটা চাইছে এইখানে দাঁড়িয়ে জোরে কাঁদতে। আল্লাহর রাসূল বলে হুকুম নেই না, হুজুর মন চাইছে। বারবার যখন বলে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ খুশি হয়ে কবুল করে নাযিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাজিরা জানেন, আল্লাহ পাকের কাবা শরীফকে 7 বার তাওয়াফ, 7 চক্করে একটা উমরা বা একটা হজ। 7 বার কাবা শরীফকে ঘুরলে একটা উমরা বা একটা হজ। 7 বার ঘুরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। ওই নামাজটাকে বলে ওয়াজিবুত তাওয়াফ। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই হযরত ওমর শরীরটা ছিদ্র হয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল্লাহ মা আয়েশাকে কি বলো, জীবনের আশা, জীবনের শখ, নবীর পাশে জায়গাটায় গিয়ে শুবো। আল্লাহ নবী কাছে জায়গাটায় শুবো। হযরত আয়েশাকে আমার সালাম দিয়ে বলো, উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি ওমর একটু আশা করেছি রাদিয়াল্লাহু তাআলা। উনি যদি না বলে আমার কোনো কষ্ট নাই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে আম কবরস্থানে দাফন করবে। তবে ওনাকে বলবে নবীর পাশের জায়গাতে শোয়াতে আমি একটু আশা জানাচ্ছি। জোরে বলবেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা সালাম কারা জানিয়ে দিলেন, আম্মা জান আব্বা জান পাঠিয়ে দিলেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবেন। আম্মা জান আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো কষ্ট নাই, আব্বা জানের কোনো দুঃখ নাই, তবে আব্বা জান আশা করে দেন আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবেন। ও যুবকে শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান শুনিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও। আমি আয়েশার ওই জায়গায় শোবো, আমি আয়েশার জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জীবনের একটা আমার আশা, স্বামীর কাছে শোবো, বাপের পাশে। স্বামী আমার নবী বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা আশা নবীর পাশে শোবো, আর আমার আব্বা জান নবীর পাশে ওইখানটায় শোবো। তোমার আব্বা যখন আশা করে আমার কাছে চেয়েছে, আমি আর ওইখানটায় শোবো না, তোমার আব্বাকে কি বলে দাও, আমি ওই জায়গাটা আমার আব্বাকে দিয়ে দিলাম। আর জোরে বলা গেল না, নবীর পাশের ওই জায়গাটা আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি গুরুত্বটা বেশি দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এর পেছনে একটা কারণ আছে, জায়গাটা ছেড়ে দেওয়া, এর পেছনে একটা কারণ আছে। যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একটা মুনাফিকেরা জিনার তুহমত দিয়েছিল। মায়ের নামে একবার জিনা তুহমত দিয়েছিল। মুনাফিক এখনো কিছু মুনাফিক আছে যাদের বই পুস্তকে লিখেছে নবী স্ত্রীরা জেনায় লিপ্ত হতে পারে। কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ এই কঠিন অবস্থার কারণ একটাই, মুনাফিকদের জন্য। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরব এখন ইহুদিদের গোলাম হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? গত কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদের ক্যাপিটাল, সৌদি ক্যাপিটাল রাজধানী রিয়াদ, ওখানে হ্যালোউইন মানিয়েছে। হ্যালোউইন যুবক ছেলেগুলো জানে, যাদের কাছে ফোন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, হ্যালোউইন সব জীব জন্তু, আপনার জন্তুদের মুখোশ, জন্তু জানোয়ার তাদের মুখোশ পরে নোংরা নোংরা সেজে রিয়াদে ঘুরেছে। উলঙ্গ হয়ে পড়েছে। রিয়াদে, সৌদির রাজধানী রিয়াদ, শরাবের বোতলটাকে নিয়ে শরাব পান করেছে আর ওইভাবে করেছে। আমার রাসূলের সাহাবাদের রক্তে আল্লাহ দ্বীনকে কায়েমের জন্য যে জমিনে হাজার হাজার সাহাবাদের শরীরের রক্ত ওই জমিনে পড়েছে, সেই জমিনে ইহুদিদের গোলাম হ্যালোউইন মানাচ্ছে। হ্যালোউইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো মুনাফিক ইসলামটাকে ধ্বংস করছে। কাকে যখন গুরুর কাটে কাট করে, ভাই কি দোষ করেছে তোর? গুরু বলে, ভাই আমি কি আপনাকে কাটিয়ে দিই? জাত ভাই আমার সাথে আছে। ইসলামের যদি ক্ষতি হয়, কাফের ক্ষতি করার আগে মুনাফিক কোনো ক্ষতি বেশি করে। কাফের ক্ষতি করার আগে মুনাফিক কোনো বেশি করে। কত
কয়েক মাস আগে একটা নোংরা মহিলা আমার নবী পাককে নিয়ে বাজে ভাষায় কিছু কথা বলেছিল। গোটা পৃথিবীটা উত্তাল, গোটা পৃথিবী কি উত্তাল। আপনি জানেন এই ইরান কাদের থেকে শিখছে? এই মুনাফিক কোন কাজ করে? আমাদের সমাজে দেখি যে মুনাফিক টুপি মাথায় দাঁড়িয়ে রেখে এই মুনাফিক কোন আজকে এই সব কথাগুলোকে সমাজের জনগণের কাছে মিথ্যা মিথ্যা লটিয়ে দিচ্ছে। অন্য সম্প্রদায়ের মানুষ তারা অত বোঝে না, ওগুলোকে হই হই হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের হাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ রক্ষা করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে ইসলামটাকে ধ্বংস করা হচ্ছে, ইসলাম কিভাবে মায়ের নামে সেনা তোহমত দিচ্ছে। যার প্রথম কাতারে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার। নবী হিজরত করে মদিনা শরীফে গেলে কাতারে এসে মুসলমান হচ্ছেন। ওদের আমি আর না আগে উপায় নেই। ওর কিছু কাফেলা এনে নবীর কাছে মুসলমান হন, তবে মনে কিন্তু মুনাফিক ছিল। কেন জানেন? নবী হিজরত করার আগে মদিনা শরীফের লাইন ঠিক হয়ে গেল যে কোন নেতা হবে। আমার নবী যেতেই তোর নেতা আর হলো। গেলে ও তার নেতা হতে পারবে না। এই ওর রাত ভেতরে ভেতরে নবীর বিরুদ্ধে চক্রান্ত, ভেতরে ভেতরে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়তো, পিছনে কাতার থেকে হাসতো খিলখিল করে, নামাজে বিঘ্ন ঘটতো। পিছন থেকে আল্লাহর রাসূল নামাজ শেষ করে তাকবীর দেয়, কে এসেছো? আমি নবী সব দেখেছি, আমি নবী সব জানি, আমি নবী যেমন সামনেও দেখি, আমি রাসূল যেমন পিছনেও দেখি। জোরে জোরে আর জোরে বলা যাবে না? এবার একটু আমাকে বলে, আমাদের মসজিদে নামাজ পড়তে পড়তে হাসি আছে না? মসজিদে হাসি না? আগামীকাল জুম্মা দেখতে এই বাচ্চা ধেরে বলবো 15 বছর 20 বছর 22 বছর 25 বছরের ছেলে নামাজ পড়তে পড়তে ইয়ার করে দেখেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু ছেলে নামাজের তাহরিমা বেঁধে আবার কিছু কিছু ছেলে নামাজ আবার কিছু কিছু ছেলে আছে দেখবে নামাজ পড়তে পড়তে চ্যাংড়াগুলো যদি এই অসভ্যতামি করে, বাচ্চা কাদের থেকে শিখবে? বলেন আপনি আমাকে বলেন। বাপ হয়ে যদি ছেলে সামনে বসে বসে বিড়ি খায়, বাপ হয়ে যদি বাচ্চাটার সামনে বসে বসে তাস খেলেন, বাপ হয়ে যদি ছেলেটা সামনে আপনার স্ত্রীটাকে পেটে, ওই বাচ্চাটা ছোটবেলা থেকে দেখে দেখে আল্লাহ নূরে তৈরি হবে। তাহলে বলেন হুজুর তাহলে গোপনে গোপনে বিড়ি খাবো? যদি আপনি আপনিতে ওটাই করলো আমার মাথায়, তাই খাবেন আপনি? সানাউল্লাহ সিদ্দিকী এই কথা বলাতে যদি আপনার মনে এটাই হয় হুজুর প্রকাশ্য খেতে মানা করা যে গোপনে তাই খাবেন আপনি? কদিন আগে জিজ্ঞাসা করলো সুদের টাকায় মসজিদ হবে। আমার এই বলা যদি আপনারা ওইটাই মানে বারে বারে প্রকাশ্য শোনা যাবে না, গোপনে হুজুর খেলবেন, তাই পারবেন না। আমি কি বলতে পারি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূল বলেছেন, তুমি যখন নামাজ পড়ো তোমার মনের কাইফিয়াতটা তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বলেন, আর জোরে বলতে পারেন না? যদি আল্লাহকে দেখতে না পাও এটা মনে রেখো, আল্লাহ দেখছে। আল্লাহ আমাদের দেখছে আর আমার নামাজ পড়তে পড়তে বিয়াদবি করছি, আল্লাহ দেখছে, ভয় লাগে না? টিচারের সামনে টুকরি করে ছেলে ছেলেটা টুকরি করে, নোট নোট করে,
বড় বড় মাইক্রোটা এখান থেকে চালিয়ে দিয়েছে সেই চোখে মনে হয় লেন্স লেগে গেছে চোখে মনে হয় ছেলেগুলো লেন্স ছেলে তো পরীক্ষার আগে সারা রাত কাটে ওই সময় কিছু কিছু ছেলেদের এমন আছে মিলা খুঁজে দেন এত ভালো ছেলে গুলি করে মিলাতে লাগছে না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক এই গুনাহ কাজ থেকে আল্লাহ আমাদের ভাইগুলোকে দূরে রাখেন আল্লাহ প্রত্যেককে যেখানে শক্তিকে আল্লাহ ভালো করে দেন সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুম নবীর পেছনে নামাজ পড়তে বিয়াদবি দমদম করলেন এই মুনাফিকের সরদার এই নেতা হয়ে লন্ডন আল্লাহ রাসূল সফর থেকে ফিরছে মদিনা শরীফে ঢোকার আগে আমার নবী কাফেলা যারা জিজাই হাজার সালে আল্লাহ নবী তারা পুরো বলেছেন হুজুরের নামাজটা মদিনা শরীফে গিয়ে মা হাওদা পালকি ওর মধ্যে থেকে নেমে মা হাজারে চলে গেলেন কাজায় হাজার ছেলে হাওদা এসে দেখছে মায়ের গলায় একটা হাড় ছিল ওই হাড়টা মা খুঁজে পাচ্ছে মা এই নাফি আবার নেমে জঙ্গলে গেলেন খুঁজতে একটু খুঁজতে দেরি হলো কাফেলা রেডি হাওদা তো চারজন চারদিক থেকে মা এত হালকা ছিলেন পুরো বুঝতে পারেন মা আছে না জিজ্ঞাসা করবেন মা আছে এই বিয়াদবি হবে বলে জিজ্ঞাসা করবেন ওই ফাঁকা হাওদা দিয়ে মদিনা শরীফে চলে গেছে মা খুঁজে খুঁজে হাড় পেল না ফিরে এসে দেখছে কাফেলা ফাঁকা যেখানে হাওদা ছিল ওখানে হাড়টা পড়ে আছে মা হাল নিলে চাদরটা জড়িয়ে মা ওইখানে বসে পড়লেন কেউ বলে তো শুয়ে পড়লেন এই চিন্তা কাফেলার নিয়ম ছিল 2-3 কিলোমিটার হেঁটে হেঁটে আসতে চাপ ধরে পুরিয়ে পুরিয়ে আনতে সেদিন দায়িত্ব ছিল হযরত সাফওয়ান যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার দায়িত্ব উনি হেঁটে হেঁটে আসে দুধ থেকে মাকে থেকে চিনে সুবহানাল্লাহ 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 আবার কেউ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও এই আওয়াজটা শুনে মা উঠে পড়লেন মাকে কুরআন তুলে উনি লাগামটা টুক টুক করে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাচ্ছেন তার আগেই তো খবর হয়ে গেছে হাওদায় মা নেই যেই ঢুকছে মুনাফিকেরা লুটিয়ে দিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহ ওই হযরত সাফওয়ানের সাথে জঙ্গলে একা একা কি করছে নাউযুবিল্লাহ বলা মা মদিনা শরীফে এসে অসুস্থ হয়ে গেলেন জ্বর গোটা মদিনা শরীফে সাহাবাদের মধ্যে একটা স্তব্ধ হয়ে গেছে নবী ঘুম হয়ে কথা বলছেন গোটা মদিনা শরীফ স্তব্ধ আল্লাহ খবর হযরত মা আয়েশা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও যুবকেরা ও আমার মনোবিবাদ আল্লাহ নবী আম্মা জানকে জানিয়ে দিলেন ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমার দ্বারা যদি অন্যায় হয়ে যায় তোমার দ্বারা যদি ভুল হয়ে যায় আমি নবী আমার কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ নাই তবে তুমি তওবা করে নাও ইস্তিগফার তুমি করে নাও আমি নবী তোমার উপর কষ্ট নেব না আমি নবী তোমার উপর রাগ করব না ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তওবা তুমি করে নাও আমি নবী আমার কোনো দুঃখ নাই আমি নবী আমার কোনো কষ্ট নাই ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তওবা করতে অসুবিধা নাই তওবা করতে আমার বাধা নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তবে আমি এই জন্য তওবা করব না তবে আমি এই জন্য তওবা করব না আমি আয়েশা যদি তওবা করি আমাকে লোকে বলবে জিনা করেছে বলে তওবা করেছে ইস্তিগফার ওই জন্য করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী ফয়সালা যদি হয় আল্লাহ
রাব্বুল আলামিন তারা তরফ থেকে হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তওবা করতে অসুবিধা নেই, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমি আয়েশা জিনা করে জীবনে তওবা করেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। তওবা করতে অসুবিধা নেই, হুজুর তওবা আমি করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে। জোরে বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মান আমার নবী বলেছেন, বুখারী শরীফে হযরত আয়েশাকে বিবাহ করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে। আমি নবী, আমাকে দুবার স্বপ্নে দেখানো হয়েছে। আমি নবী আমার কাছে এসে মুখ থেকে কাপড়টা পর্দা সরিয়ে দেখানো হলো। ওটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মা জিনা তোহমত দিয়েছে মা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলতেন হুজুর আমি তওবা করব, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। তওবা করতে অসুবিধা নেই, কিন্তু করলেই লোক বলবে জিনা করেছি বলে তওবা করেছি। মায়ের বাড়ি চলে গেলে কম বেশি এক মাস নবী যাচ্ছেন না। আল্লাহর নবী সিদ্দিক আকবরের ঘরে রাসূল মা আয়েশা রাসূল যাচ্ছেন এক মাস। মায়ের মন খারাপ, মায়ের মনটা খুব কষ্ট। নবী আমাকে এত ভালোবাসতেন, মায়ের মনে মনে দুঃখ। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে বলে, আয় হযরত আবু বকর সিদ্দিক, আপনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লোকে তানার নামে জিনা তোহমত দিচ্ছে, আপনার রায়টা কি? আপনি তো বাপ, আপনার কি চিন্তা? বলে হুজুর আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলে, আর জোরে বলা গেল না হুজুর আমার কোনো রায় নেই। হযরত নবী বলে আপনার রায়টা কি? বলে হুজুর রায় একটা দেবো, তবে হুজুর আমাকে বলতে হবে বিয়েটা যে আপনি করেছেন কে বললো বিয়ে করতে আপনাকে? রায় একটা দেবো, তবে যে হযরত আয়েশাকে আপনি বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বললো আপনাকে বিয়ে দিতে? কার রায় বিয়ে দিয়েছে? কেন হুজুর আপনি বলেন রায় একটা আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিয়েটা আমি নিতে ইচ্ছা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে স্বয়ং আমাকে হুকুম দিয়েছেন। হযরত ফারুক আযম বলে হুজুর করে চলেছেন, হুজুর আমি মানি না, ওটা পৃথিবী যদি একদিন হয় তাও মানি না। হুজুর হযরত আয়েশা হচ্ছে বাপ, আমার কোনো দলিল লাগবে না, তিনি বিনা দলিলেই বাপ। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক যাত্রার সাথে আপনাকে বিয়ে দেবেন, আমার আল্লাহ যাত্রার সাথে আপনার বিয়ে দেবে না। হযরত আয়েশা পাক বলে তো আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। জোরে বলে, জোরে বলে। সেই হযরত কিতাবে শেষে মদিনা শরীফে একটা ইলহাম হয়ে গেছে। মদিনা শরীফ আল্লাহ নবী মা আয়েশাকে তালাক দিয়ে দিলেন। খবরটা লুটে গেছে। ফারুক আযম আমার নবীর দরবারে ছুটেছে, নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশাকে আপনি তালাক দেবেন। হুজুর তালাক দেবেন। ওই পরিবারের কান্নাটা বন্ধ হয় না, এই ইহসানটা উনি করেছেন। নবী দিতেন না, তারপর শুনে নবীর কাছে চলে গেলেন। কিতাব এসেছে এই নবীর পাশে জায়গাতে মা আয়েশা আমাকে ছেড়ে দিলে, সেদিন নবীর কাছে ওনার জন্য সুপারিশ করেছিলেন বলে মা খুশি হয়ে এই জায়গাটা ওনার জন্য ছেড়ে দিয়েছিলেন। ইহসান দিয়ে ইহসান চুকিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহর নবীর পিছে ওমর ফারুকের কবর করা হচ্ছে, ওনার কবরটা খুঁড়ছে। তাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ, জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে। নবী বলেছেন হিবরুল উম্মাহ, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী রওজা শরীফে পড়েন, ও
যুবকে ও আমার মুরব্বি বাবা সিদ্দিক আকবরের জামানায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এত মাল দান করেছেন ওই রাতে স্বপ্নের মধ্যে থাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে যাবে আল্লাহ নবী চলে যাচ্ছে ও যুবকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আপনাকে কতদিন দেখি না আপনার সাথে দুটো কথা বলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আজকে নয় বাবা অন্য দিন হবে বাবা অন্য দিন হবে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য মনটা কাঁদে আপনার জন্য অন্তরটা কাঁদে কতদিন আপনাকে দেখলাম আপনার সাথে দুটো কথা বলি আপনার সাথে দুটো কথা বলি ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য যে দানখানা করে দেন যে দানখানা দিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছেন এতটা আনন্দ খুশি হয়ে গিয়েছেন এতটা রাজি হয়ে গেলেন আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উসমান তার জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে ওলিমার আয়োজন করেছে আমি নবী আমার উসমানের ওলিমা দাওয়াতে আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উসমান এই দানটা করেছে 1000 ফুট পিতে মাল বলতি দান করেছে ওই রাতে নবীকে দেখতে সাদা কি ঘোড়ার পিঠে নবী চলে যাবে স্বপ্নে আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নেই নবীকে বলে দাঁড়া দুটো কথা বলে আপনার সাথে কতদিন আপনাকে দেখি হুজুর মন কাঁদে আপনার জন্য দুটো কথা নবী বলে আজকে তারা আছে অন্য দিন আজকেই কথা নবী বলে আজকে না আমার উসমান যে দান করেছে আল্লাহ খুশি হয়ে আল্লাহর জান্নাত আমার উসমানের ওলিমার ব্যবস্থা করেছে আমি নবী আমার উসমানের ওলিমা আমি রাসূল হাদিস দিতে যাচ্ছি জোরে বলো আর জোরে বলা যাবে না সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর পুরা হচ্ছে নবীর পাশে জান্নাত জান্নাত নবী বলেছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত আমি নবী আমার ঘর আর আমার মেম্বার আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান জোরে বলে আর জোরে বলা গেল ওইখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে হট হট করে ওনার কাঁধে এইজন্য পিছন দিক থেকে হাত দিয়ে দিল আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের শরীফের পাশে ঘুরে হাতটা দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে পানি পড়ছে আমি আলী জানতাম রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে জায়গায় হযরত ওমর ফারুক শোবে এটা আমি জানতাম জোরে বলুন কেন আল্লাহ নবী মাঝে মাঝে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা আল্লাহ নবী ডাক দিয়ে দেন আল্লাহ নবী ডেকে নিয়ে ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার কাছে আসে আমি নবী আমার সামনে আসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবী হাতের নিচের মধ্যে নিয়ে হাতটাকে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিতে ও বাবা জি আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার কাছে আসে আমি নবী আমার সামনে আসে আল্লাহ নবী সামনে চলে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে আল্লাহ
শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে এভাবে উঠবো বাবা, এভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদিকে উমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূল এইভাবে কিয়ামতে উঠবো। জোরে বলুন। কবর শোনা হচ্ছে, হযরত আলী বলে আমি জানতাম নবী পাকের জায়গাটা দুনিয়ার অন্য কেউ শুতে পারবে না, যিনি শুনবেন উনি হলেন হযরত উমর। জোরে বলে। ওই নবীর কথার ইশারা ছিল। আমার পাশে আবু বকর সিদ্দিক, আমার পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই দুজনই আমার কাছে শোবে। জোরে বলে। জোরে বলা যাবে না। সেই সাহাবাদের জীবনটাকে ফারুক আযম গোটা পৃথিবীর ইসলাম জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক রাজত্ব যিনি চালাচ্ছেন। এই জামাটা পড়তে 16 থেকে 17 18 জায়গায় খালি তালি দিয়া ছেঁড়া সেলাই করা গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা। 17 থেকে 18 জায়গায় তালি, ওই জামাটাকে পরে উনি খেলা খলিফা চালাচ্ছেন। জোরে বলে। তালি দিয়া জামা পরাটা কি ওটা সুন্নাহ, কি ওটা হলো সুন্নাহ। শাতরুল ঈমান, পবিত্রতা কিন্তু ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে সুন্নতা, এটা ঈমানের একটা অঙ্গ। আর তোহরে শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে সুন্নাহ, কিন্তু নোংরা পড়া যাবে না। কেন? আমার ইসলাম আমাকে বলেছে পরিষ্কার হয়ে থাকো। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের একটা বিধান। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে ইদানিং কিছু যুবক ছেলে এত ছিলা জামা পরে, ওটি সুন্নাত আমল করছে। আমার মুরব্বি বাবা কিনা পড়তে ছিঁড়ে যায়। নবী ভালোবাসার দিকে খেয়াল করে ওই আছে না নাই সুন্নাত রেডি নিউ সুন্নাত ব্যাখ্যা পাওয়া যায়। মানে ছেঁড়া সেলাই করা নতুন ব্র্যান্ড সুন্নাত রেডি বিক্রি বললেই সওয়াব। নাউযুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্নাত ওটা সুন্নাত, গুনাহ হবে। কাজ নেই কোম্পানি কিছু নেই, একটা গেঞ্জি কিন্তু 6 জায়গায় ছিঁড়া, একটা জামা কিনলো 4 জায়গায় কাটা, একটা প্যান্ট কিনলো 10 জায়গায় খালি ফাটা। আপনাদেরও লাগে, আমাকেও লাগে। একটা প্যান্ট আমাদের সমাজের যুবক ছেলেগুলো কিনে ব্যবহার করে, হাঁটুর কাছে কিচ্ছু আরো দিকে 3-4 জায়গায় বেলেট কি রে পড়তে পড়তে ছেড়ে গেল, নতুন থেকেই ছিঁড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইগুলো বুঝার তৌফিক দান করেন। ইহুদি কাফের মুশরিক এই সমস্ত তাশাদ্দুদ থেকে আল্লাহ পাক আমাদের মনটাকে ঘুরিয়ে দেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। নবী বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম
যে যার অনুসরণ করবে তার সাথে সে থাকবে, তার সাথে তার হাসর। যদি ইহুদি কাফেরদের মতন হয়, জানবেন কিয়ামতে কাফেরের কাতারে উঠবে। নবী বলেছেন বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আপনার ভালোবাসা যদি সিনেমা হিরোটা হয়, আপনার ভালোবাসা যদি বিলিয়ারটা হয়, আপনার ভালোবাসা যদি রসিকতার কোনো লোক হয়, আপনার ভালোবাসা যদি কোনো মানুষ হয়, আপনার ভালোবাসা যদি কোনো ইহুদি কাফের হয়, জানবেন কিয়ামতে আপনি ওই লোকের সাথে থাকবেন। নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে কওম, যে দল যার অনুসরণ করবে সে তার সাথে। আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের মানা আল্লাহর ওলিদের সাথে। জোরে বলে হাসান বাগদাদির সাথে আমাদের ভালোবাসা। জোরে বলে, আর জোরে বলা যাবে না আমাদের ভালোবাসা কুমড়ো কাশিফুল আব্দুস সাত্তার রাহমাতুল্লাহ সাথে। জোরে বলে আমাদের ভালোবাসা হারওয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী কাজী রাহমাতুল্লাহ সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা বসিয়াতে হযরত শাহ আলী হুজুরের সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সাগরের শাহ সুলতান সৈয়দ আজলাল রাহমাতুল্লাহ সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা বারাসাত কাজীপাড়া একদিন শাহ রাহমাতুল্লাহ সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা কলকাতার মানিকতলা ফতেহ আলী ভাই সি রাহমাতুল্লাহ সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসায় ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ সাথে, তার পাঁচ আওলাদের সাথে, তার খলিফাদের সাথে। আমাদের ভালোবাসা আল্লাহর ওলিদের সাথে। আমাদের ভালোবাসা ইমাম আবু হানিফার সাথে, ইমাম শাফিঈর সাথে, ইমাম মালিকের সাথে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে। আমাদের ভালোবাসা ইমাম বুখারীর সঙ্গে, ইমাম মুসলিমের সঙ্গে, ইমাম আবু দাউদের সঙ্গে, ইমাম নাসাঈর সঙ্গে, ইমাম তিরমিজি, ইমাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম হুজুরদের সাথে ভালোবাসা। আমাদের মহব্বত সাহাবাদের সাথে, আমাদের মহব্বত আহলে বায়াতের সাথে, আমাদের মহব্বত রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আমাদের মহব্বত যদি ওই মহব্বত হয়, নবীর হাদিস বলছে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জানাজার আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনারা বলে সব জান্নাতি মানুষ। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের সাথে আল্লাহ দয়া জান্নাতে রাখবেন। জোরে বলে, আর জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहते हैं फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते हैं फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह। असजार की पत्तों ने कहा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह,
اللہ اللہ بادل آسماں پہ لکھا اللہ اللہ بادل آسماں پہ لکھا اللہ اللہ پربت کی قطروں کی ندا اللہ 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 کہتے ہیں پھولوں کی ندا اللہ 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 کہتے ہیں پھولوں کی ندا اللہ 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 وہ سورہ یاسین ہو سورہ رحمان سورہ رحمان وہ سورہ یاسین ہو سورہ رحمان سورہ رحمان وہ سورہ یاسین ہو سورہ رحمان وہ سورہ اللہ 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 کہتے ہیں پھولوں کی ندا اللہ 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 کہتے ہیں پھولوں کی ندا اللہ 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 اللہم صلی علی قال اللہ تعالی فی کلام المجید الفرقان الحمید الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون وقال الله تعالى أيضا في كتابه الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله وقال النبي صلى الله عليه وسلم إن ربي وعدني من أمتي 70 ألفا لا يحاسبون ما كل ألف 70 ألفا
আল্লাহওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবারা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের রায়পুর সুন্দর মাহফিলে একনিষ্ঠ করবে কমিটি সাহেবা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আমার ফুরফুরা শরীফে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান, আমারই বড় ভাই, আমাদের জানার পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাশি খিদমতে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করালেন, যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি। কি বলে কারো আল্লাহ নবীর উপর, আল্লাহ রাসূলের উপর, আল্লাহর রাসূল বলেছেন আমি নবী, যেখান থেকে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি নবী, আমাকে সালাম দাও জানো, ওটা আমি নবী, তাদের বাপেদের নাম সহ আমি রাসূল আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর মুহাম্মদ এসেছে, নবীর উপর দরুদ কি আকীদায় পড়ে জানা পড়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা একা না, ওটা গোটা পৃথিবী জুড়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবা। আমরা সূরা ফাতিহা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে, সেটা কোনটা নিজেরাই আমরা চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম মানে আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কুরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। জোরে বলেন। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী আমি সব নবীরাই জিন্দা। আল্লাহর রাসূল বলেছেন মিশকাত শরীফ নফসি কিতাব 122 পৃষ্ঠায় পাবেন, বাবুল জুমআ আল ফাসলুস সালিস, সিয়াসত কিতাবের হাদিস মিশকাত শরীফের নকল হলো। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আদ আন তা'কুলা জাসাদাল আনবিয়া, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আদ, আলামার উপরে আদ মানে জমিন, আল্লাহ পাক মাটির উপর হারাম, কি হারাম আন তা'কুলা কি খাওয়া জাসাদাল আনবিয়া, নবীদের শরীরটাকে আল্লাহ মাটির উপর খাওয়াকে আল্লাহ হারাম করেছে। জোরে বলুন
আল্লাহ নবীরা হচ্ছেন জিন্দা। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক আপনাদের রিজিকও দিয়ে থাকেন। জোরে বলুন। এবার ওদেরকে বলেন কুরআন শরীফের আয়াত যে তারা আপনিও মুমিন, তারা বলেছে আপনিও মুমিন। আল্লাহ আয়াতে হাবিব আপনিও ইন্তেকাল হবে, মারা যাবে, তারা আপনিও মুমিন। এই আয়াত এটা মানে নয় যে নবী পাকের ওফর শরীফের পরে নবী জিন্দা নয়। মৃত্যুর সাথে কিন্তু সকলকে আল্লাহ জানেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত এর সত্যতা প্রমাণের জন্য প্রত্যেকটা মানুষকে যায়িকা মরণের স্বাদটা গ্রহণ করতে হবে। আমার রাসূলও নিয়েছেন। আমার নবী পাকের জিসম মুবারক থেকে রূহ শরীফ, রূহ মুবারকটাকে আলাদা করা হয়েছিল। এটা আল্লাহর কোরআন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসকে আল্লাহ স্বাদ চাখাবে। তা বলে এই নয় যে নবী পাকের জিসম শরীফ থেকে রূহটাকে আলাদা করা হয়েছে বলে আর ফিরত দেওয়া হয়। আয়াতের জায়গায় মানে ঠিকই আছে। এরপর আল্লাহর রাসূল বললেন, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া, মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে আবি ইয়ালা হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, তারা নামাজ আদায় করে। জোরে বলুন। এই বিষয়টা আমাকে বলে, একটা হলো হাদিস, একটা হলো কোরআন। একটা হলো হাদিস, একটা হলো কোরআন। কোরআন বলে মৃত্যুর স্বাদ চাখাবো। আল্লাহ আল্লাহ কোরআন বলে আপনি মৃত্যুবরণ করবেন। এটা সত্যতা, নবীর ইন্তেকাল হয়েছে, সন্দেহ নেই। তা বলে এর মানে এটা না যে নবীর জিসম শরীফের রূহটাকে দেওয়া হয়। যদি নবীর জিসম শরীফের রূহটা দেয়া না হতো, নবীদের জিসম মুবারকে যদি রূহ মুবারকটা না দেয়া হতো, নবী তাহলে এই হাদিস শরীফ কেন বলতেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তারা তাদের কবরের মধ্যে জিন্দা, তারা তাদের কবরের নামাজ আদায় করেন। জোরে জোরে। এটা ইন্তেকালের পরে, ইন্তেকালের আগের কথা নবী বলেন। আগে ইন্তেকাল হবে, তাদের দাফন, তারপর আল্লাহ পাক তাদের আবার জিন্দা বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার কেমন জিন্দা সেটা আমার আল্লাহ তিনি জানেন। কেমন জিন্দা কে জানে? বলে আল্লাহ। রাসূল বলেছেন নবীরা কবরে খান, ভাত খান না, গোশত খান, রুটি খান না, ডাল খান, ওই জানার বিষয়টা আমার আপনার নয়। ওই জানার বিষয় ওটা আমাদের না। আপনি জানতে গেলেন বাজার থেকে খাবারটা কিনা হয়, আপনি চিন্তা করতে গেলেন কি কি খায় নবীরা, আমার বিষয় সমাজের নয়। নবীরা খান, ওটাই আমাদের ঈমান। কি খান না খান, জানারা খান, জানারা জানে, তিনি খাওয়ান, তিনি জানেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবীরা কবরের মধ্যে জিন্দা। আল্লাহ আল্লাহ বলেছেন মেরাজের রাতের কথা, আল্লাহ নবী বলেছেন মেরাজের রাতের কথা। নাসাই শরীফে এসেছে, বিভিন্ন রিওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল বলেন আমি নবী যখন মেরাজের রাতে যাচ্ছিলাম, ইনদা কাসিবিল আহমার, ইনদা কাসিবিল আহমার। কে বলেছেন আহমার মানে লাল, কেউ কেউ বলেছেন কাসিবিল আহমারটা হলো জাগার নাম, আবার কেউ কেউ বলেছেন জাগার নাম নয়, ওটা হলো লাল রঙের বালুকা উঁচু ঢিপি। আমি যখন কাসিবিল আহমারটা অতিক্রম করছিলাম, আমি দেখলাম ওহু কাইমুন কাসাল্লি ফি কবরি, মুসা নবী তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলবেন, আর জোরে বলবেন। এই বিষয়টা আমাকে বলে নবী মুসা যদি নাউজুবিল্লাহ মরাই হলে, তাহলে মেরাজের রাতে আমার নবী ওনাকে দেখলেন কি করে কবরে দাঁড়িয়ে নামাজ।
তার মানে নবীরা জিন্দা, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসে গেলেন। মুসলিম শরীফের একটা রিওয়ায়াত আছে, ফাহানাতিস সালাতু ফাআমামতু, ফাহানাতিস সালাতু ফাআমামতু। নবী বলে যখন জামাতের সময় হলো নামাজে, আমি নবী তানাদের করে আমি রাসূল নামাজ আদায় করব। এই তানারা মানে নবীরা। বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে আমাদের নবী সব নবীদের করে রাসূল নামাজ আদায় করলেন। জোরে বলে সব নবীরা ইন্তেকাল হয়ে গেলে আবার বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন কি বলে? পর্দা কি নয়, সশরীর। আর একটা রিওয়ায়াত আছে নাসাই শরীফ, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন মসজিদুল আকসায় প্রবেশ করলেন, কামা ইউসাল্লি, কামা ইউসাল্লি, নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। ফালতাফাতা হুম্মাল তাফাতা, নবী বলেন ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, ফাইজা নবিয়ুনা আজমাউনা ইউসাল্লুনা, নবী বলেন আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে তারা নামাজ আদায় করছেন। জোরে জোরে আর জোরে বলবেন না। এই বিষয়টা আমাকে বলে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা সশরীরে কি করে হাজির হলেন? তার মানে নবীরা সশরীরে জিন্দা আছেন। জোরে বলুন। আচ্ছা 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 একটু ঘুরে দাঁড়ান তো। আর ওই বক্সটাকে তো বাইরে দিকে পড়ে 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 পড়ে, এই যে ভাই এই বাইরে ওই রাস্তা দিকে ঘুরে দাঁড়ান, মুরব্বি মামি কষ্ট হয়ে যায়, করে দিচ্ছি। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে সব নবীদের করে আমার রাসূল ইমামতি করে নামাজ পড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবীরা যদি মনা নবী হলে সশরীরে হাজির হলে, তার মানে সমস্ত নবীরা হলেন জিন্দা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছে, সেই নবীর মহব্বত। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর রাসূল বলে একটা জামাত, একটা দল তারা একত্রিত হলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ বলল না। তারা একত্রিত হলো কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ বলল না। তারা যদি আল্লাহর জান্নাতে যায় তাদের আফসোস করতে হবে দরুদ শরীফের ফজিলত। দরুদ শরীফের দরজা আল্লাহ আলা করেছেন, জান্নাতে জান্নাতীরা কেউ দরুদ শরীফের দরজা থেকে আফসোস করবে, দরুদের ফজিলত। জোরে বলে আর জোরে বলা যাবে না। সেই মহব্বত এসেছে ঈমানকে মজবুত করতে। কে মানো না মানো বলতে পারবো না, আমি এই ঈমান তৈরি করি। তবে জানবেন নবীকে মানাটার নাম আল্লাহ পাক করেছেন ঈমান, নবীকে মেনে চলাটার নাম আল্লাহ পাক বানিয়েছেন ইসলাম। জোরে বলে আর জোরে বলা যাবে না। সেই রাসূলকে ভালোবাসে, সেই নবীর মহব্বত আছে। আল্লাহ দিনকে কায়েম করতে গিয়ে আমার নবী কম কষ্ট হয়, কম দুঃখ আমার নবীর, কম কষ্ট নবীকে দেয়। সাহাবাদের কম দুঃখ পাওয়াতে হয় না আল্লাহ দিনকে কায়েম করতে। নিজেদের জীবনগুলোকে আল্লাহ দ্বীনের রাস্তায় বিলীন করে দিয়েছে। জোরে বলে আর জোরে বলা গেল না। আল্লাহ দ্বীনের জন্য সাহাবাদের যে কষ্ট, আল্লাহ ইসলামের জন্য সাহাবাদের যে মেহনত তারা দিয়ে গেলেন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা। আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর। আমি নবী আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করে দিতেন।
তারপরেই বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী হবে না। যদি হতো আল্লাহ আমার উম্মত ফারুককে নবী করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাকাম দিলেন আল্লাহ পাক হযরত ওমর ফারুককে, আল্লাহ রাসূল জানার সামনে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আমার ফারুকের জবান থেকে আল্লাহ পাক যেটা বার করে দেয়, আল্লাহ দয়াময় দয়া আল্লাহ তাকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে 20টা আয়াত আল্লাহ নাযিল করেছে। জোরে বলুন ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ নাযিল করেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত শান আল্লাহ ওনাকে দিয়েছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে ইবলিস শয়তান ওই রাস্তায় পা দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের যতজন সাহাবা, নবী পাকের যতজন সাহাবা, তার মধ্যে একটা নবী পাক আল্লাহর কাবা শরীফের গেলাফ ধরে কেঁদে কেঁদে নাম ধরে দোয়া চেয়েছে, আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ আপনি দিনের মধ্যে ফিরিয়ে দেন। উমর ইবনুল খাত্তাব আল্লাহকে ঈমানের নূর দিয়ে আল্লাহ নবী নাম ধরে আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত ইজ্জত, এত মাকাম, এত সম্মান, এত দরজা আল্লাহ ওনাকে দিলেন, এত দরজা আল্লাহ ওনাকে দিলেন। আল্লাহর রাসূল জানার সামনে বলে দিয়েছে, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর, তোমরা আমি নবী আমার পরে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, আমার সাহাবাদের মধ্য হতে। নবী পাকের ইশারা ছিল। জোরে বলে, আর জোরে বলা যাবে।